স্ট্যাচু অফ স্পিচ কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ স্পিচ অবস্থিত সিউলে। বিমস্টেক কি ধরনের সংগঠন? বিমস্টেক হচ্ছে অর্থনৈতিক সংগঠন যারা চলমান 100 পর্বের অর্থাৎ সম্পূর্ণ 100 পর্বের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে চান তারা মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নিতে পারবেন। গণিত অংশের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। সম্প্রতি 8 ডিসেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশের সরকার প্রধানের পতন ঘটে? মধ্যপ্রাচ্যের 8 ডিসেম্বর 2024 সালে পতন ঘটে সিরিয়ার। বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয়? বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয় 20শে জুন। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? COP28 সম্মেলনটি হচ্ছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সভাপতি মেয়াদ কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? 3 বছর। ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন? 2025 সালের নোবেল পুরস্কার লাভ করে 14 জন। সংক্রামক রোগ কোনটি? সংক্রামক রোগ হচ্ছে এইডস। ল্যাকটিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড নিচে এই সবগুলোর মধ্যে পাওয়া যায় পালং শাকে। এলইডি এর পূর্ণরূপ কোনটি? এলইডি এর পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডিওড। মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ওডোমিটার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? খ ও খ উভয়ই, অর্থাৎ লোটাস ও পাইথন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানে সবুজের মধ্যে লাল গোলাকারের ভিতর আরেকটি প্রতীক ছিল, তা কোনটি? সেটি হবে বাংলাদেশের মানচিত্র, অর্থাৎ সবুজ এর ভিতর যে লাল বৃত্তটি রয়েছে তার ভিতরে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল। বর্তমান বরিশাল ও ফরিদপুর এলাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমানে বরিশাল ও ফরিদপুর এলাকা তৎকালীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন চালু করা হয়? বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1992 সালে। রাজবংশী নামক উপজাতির বাসস্থান কোন জেলায়? রাজবংশী উপজাতির বাসস্থান হচ্ছে রংপুর জেলায়।
কোন সুলতান জগৎ ভূষণ ও নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন? আলাউদ্দিন হোসেন শাহ। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? শহীদ আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া অবস্থিত পঞ্চগড় জেলায়। পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে ১৫। গণিত অংশের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান সহ পিডিএফ ফাইল যারা নিতে চান তারা মেসেজ করতে পারেন। এক ব্যক্তি ৮০,০০০ টাকা বার্ষিক ১২% হারে মুনাফায় বিনিয়োগ করলে ২ বছরে কত টাকা মুনাফা পাবে? ১৯,২০০ টাকা মুনাফা পাবে। ৬টি কমলালেবুর ক্রয়মূল্য ৫টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? শতকরা লাভ হবে ২০%। পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত? 585। ৪২ গ্রাম ওজনের একটি গয়নার সোনা ও তামার অনুপাত ৪:৩। এতে আর কত গ্রাম সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৫:৩ হবে? ৬ গ্রাম। নিচের কোনটি ছোট? এই ৪টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে ১১৩/৩৫৫। ৩ পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতা সহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত? পিতার বয়স হবে ৫২ বছর। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 20 স্কয়ার এর সমান কত হবে? ২৮৭০। এক্স ও ওয়াই এর মানের গড় ১০ এবং জেড সমান ১৩ হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত হবে? মানের গড় হবে ১১। a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? ১৮। দুইটি রাশির অনুপাত ৯:১৫। পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত? উত্তর রাশি হবে ৬০। যদি x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, xy ইজ ইকুয়াল টু 56 হয় তবে x প্লাস y সমান কত? 15। একটি চতুর্ভুজের ৩ কোণের সমষ্টি ২৮০ ডিগ্রি। চতুর্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? চতুর্থ কোণের পরিমাণ হবে ৮০ ডিগ্রি। বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাকে কি বলে? যে বলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন আর পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা সর্বমোট ১০০ পর্বে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে চান তারা মেসেজ করতে পারেন। পিডিএফ ফাইলের খুব সামান্য ফি রাখা হয়।
মাত্র 100 টাকা ফি দিয়ে আপনি সম্পূর্ণ সমাধান সহ টোটাল 50টি 100 পর্বের পিডিএফ ফাইল নিতে পারবেন। ধন্যবাদ।